আজিয়ার সেজি রাঙ্গুনিয়ার ঐতিহাসিক পুণ্যতীর্থ রাজনগর সাক্যমণি রাজবিহারত। রাঙ্গুনিয়ার রাজনগর এলাকাগান একসময় চাকমা রাজাসকলৰ গুরুত্বপূর্ণ কেন্দ্র আছিল। বিশেষত চাকমা রানী কালিনী দেবীর অঙ্গে ঐতিহাসিক সংযোগ আছিল। একসময় যে শিলক ফৌজুদিকি ভারত ব্রিটিশসকলৰ বিরুদ্ধে যুদ্ধর নেতৃত্ব দিল। এডেতুন শিলক ফদুয়ার মধ্যবর্তী এলাকা সংযোগস্থল হিসেবে রাজনগর গুরুত্বপূর্ণ আছিল। পরবর্তীতে যা এই এলাকাগানরে একখান গৌরবময় ইতিহাসর অধিকারী করে গেল রানী কালিন্দী। রাঙ্গুনিয়া রাজনগর চাকমা রাজাসকলৰ রাজধানী হিসেবে পরিচিত আছিল, যা এই অঞ্চলের রাজনৈতিক ও সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দু আছিল। কিংবদন্তি এক ইতিহাসত শিলকর ফৌজুদিকির ফারার মধ্যে রানী কালিন্দী ব্রিটিশ সৈন্যসকলরে পরাজিত করিয়ারে এই রাজনগর সামরিক ইতিহাসর এক উজ্জ্বল অধ্যায়। ইতিহাস প্রসিদ্ধ ঐতিহাসিক সমৃদ্ধ রাজনগর সাক্যমণি রাজবিহার সংক্ষিপ্ত বিবরণের মধ্যে অত্র অঞ্চলের চাকমা রাজবংশর রাজত্বকালে প্রয়াত চাকমা রাজা শ্রী শ্রী ধর্মবংশ খা অকাল প্রয়াণে তার সহধর্মিণী চাকমা রানী কালিন্দী দেবী অত্র রাজ্য শাসনভার গ্রহণ করে। তার শাসন আমলে বৌদ্ধ প্রজাগণ প্রাণর দাবি পূরণের লক্ষ্যে 1226 বঙ্গাব্দ 1864 খ্রিস্টাব্দ বাংলায় 1271 বঙ্গাব্দ উক্ত বৌদ্ধ মন্দির নির্মাণ করে। তৎকালীন বর্মী মায়ানমার সংঘনায়ক শারমেত মহস্তবীরের নেতৃত্বে বহু গুণী জ্ঞানী ভিক্ষু আনিবার ফলে উক্ত বৌদ্ধবিহার রাজকীয়ভাবে উৎসর্গ অনুষ্ঠান সুসম্পন্ন করে। নিত্য প্রয়োজনে সর্বপ্রথম মন্দিরের উত্তর পাশে সুমঙ্গল পাষাণ সীমাঘর নির্মাণ করে। রাঙ্গুনিয়া পারুয়াগ্রামগান খুবই সুন্দর একখান গ্রাম। এর বেশিরভাগ মানুষই কৃষিজীবী। হাসাহাসি পাহাড়ও আছে। পাহাড়তুন লাহারি হারিয়ারে এর অনেক মানুষই জীবিকা নির্বাহ করে। নানা রকমের পর্যটন এরিয়া আছে। আশেপাশে আর অনেক জায়গায় ঘুরছি। হিন্দু ধর্মরঙ্গে বৌদ্ধ ধর্মরঙ্গে সম্পর্ক আছে। শাস্ত্রীয় অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধর সংক্ষিপ্ত জীবনী অনারার সামনে হই। বুদ্ধর ভারনামাজে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ-5ম শতকে নেপালর লুম্বিনীত এক রাজ পরিবারের মধ্যে তার জন্ম। রাজপ্রাসাদর আরামায়া সারিয়ারে সত্য জ্ঞানের সন্ধানত বেড়ে এবং দীর্ঘ তপস্যার পর বোধগয়ার বোধি বা পরম জ্ঞান লাভ করিয়ার পরে বুদ্ধ নামে পরিচিত হন। ধর্ম প্রচার বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করে, যা দুঃখতুন মুক্তি ভেবার পথ দেখায়। আনুমানিক 563 খ্রিস্টপূর্বে বর্তমান নেপালর লুম্বিনীত শাক্য বংশীয় রাজা শুদ্ধোধন ও রানী মায়ার পুত্র হিসেবে জন্মগ্রহণ করে। পুত্র রামরেক্কিল সিদ্ধার্থ গৌতম। পিতা কপিলাবস্তুর রাজা শুদ্ধোধন তার ইচ্ছা আছিল তার পুত্র রাজা হিসেবে রাজপ্রাসাদের ভিতরেই রাজকার্য পরিচালনা করিব, কিন্তু তার পুত্র সিদ্ধার্থ গৌতমর তেমন ইচ্ছা নছিল। একদিন জরাজীর্ণ বৃদ্ধ অসুস্থ ব্যক্তি মৃতদেহ এবং একজন সন্ন্যাসীর দেখিয়ালে তার মনের মধ্যে বৈরাগ্য জন্মায়। 29 বছর বয়স স্ত্রী সন্তান ত্যাগ করিয়ালে সত্য সন্ধানত বাইরে যাবি, যা মহানিষ্কমন নামে পরিচিত। অনেক কঠোর তপস্যা ও ধ্যানের পর বিহারের বোধগয়ার এক পিপল বোধি গাছের নিচে বোধি বা পরম জ্ঞান লাভ করিয়ার পরে বুদ্ধ নামে পরিচিত। তার শিক্ষার মধ্যে দুঃখর কারণ, দুঃখ নিবারণ এবং দুঃখ নিবারণের পথ, চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ শিক্ষা দেয়। 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরত দেহ ত্যাগ করে, যা পরিনির্বাণ নামে পরিচিত। গৌতম বুদ্ধর জীবন মানব জাতির দুঃখ নিবারণের পথ প্রদর্শন হিসেবে বিশ্বজুড়ে সম্মানিত। আজওয়াল্লাহ আর ভিডিও এতটুকুই। অনার ভিডিও কেন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজওয়াল্লাহ ওনারা বেগুন বাড়াতে কিবেন। নমস্কার।